মাইক সেটিং ভালো হইতে হতো না। আল্লাহুম্মা সাল্লি, পড়ো সবাই জোরে পড়ো। মুহাম্মাদ ওয়া আলা আলি প্রেম গুনে জ্বলে মরি ওহে মাওলা রব্বানা, আমি যাহার প্রেমের পাগল তিনি হলেন মদিনা। আল্লাহ, একসাথে পড়ো সবাই। সৈয়দেনা কঠিন হাসর ময়দানে কেউ কারো হবে না, যার কারণে রোজ হাসরে নবী আমাদেরকে ভুইলেন না। আল্লাহ, পড়ো সবাই জোরে পড়ো। দুই নয়নে দেখলে একবার, এদিকে তুই না জানোস আমার ব্যাপারে, তো তুই এটা করলি কেন, বক্সটা করলি কেন, বক্স দিক জিগাত করে একটু মজা লাগতেছে না। সরাসরি ডাইরেক্ট জানোস যে তুই আমি মাইকেতে আলোচনা করি, সবসময় করি, সরাসরি মাইকেতে দে সেটিং গুলা, তোর আওয়াজ একবারে মনে ভালো লাগতেছে না আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি, এই যে কত মজা মজা, তুই বুঝাস না কোন মাওলানা, আস্তে আস্তে মজা কর। ওয়ালা আলি দুই নয়নে দেখিলে যাকে আযাবের ভয় থাকে না, হরদমেতে পড়ো দরুদ ওহে আশিক নিরালায়। আল্লাহ, আস্তে আস্তে মজা করিস, একটু মজা করে দিস। তোমরা আওয়াজ কমে আছে কে করে, জোরে কও। মুহাম্মদ ওয়ালা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনে ছাড়া কি লাভ হইবে আমরা দরায় বাঁচিয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহ তুমি দয়া করো, বারে বারে মদিনায় নূর নবীকে না দেখায়া মরণ আমায় দিও না। আল্লাহ, মাশাআল্লাহ, মহব্বতে মুহাম্মদ ওয়ালা
ছেলে মাকে বলে মা তো ছেলেকে বলে না, উম্মতের দরদি নবী আমাদেরকে বইলেন না। আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। মুহাম্মাদু আলা একসাথে মহব্বতে কলবে জবাব দিবেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বলেন শাহাদাত জান্নাত বানাইলো, বলেন শাহাদাত জান্নাত বানাইলো, আহা মনের মতন সাজাইলো। একটি কদম রাখার পরে একটি কদম পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। বলেন কি যে সুন্দর মদিনা, বলেন কি যে সুন্দর মদিনা, আহা নাই যে তাহার তুলনা। মন রে কেউ যে কেন বুঝো না, মন রে বুঝে কেন সেটাই মান হলো মদিনা। লা ইলাহা একটু দে কানেরটা, একটু কানেরটা দে, একটু বাড়াই দিস মজা করে। ও লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা, মদিনায় রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার দয়াল ঠিকানা। আমি দেখিব সোনার মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বলেন নবী আমার জানের জান, আহা নবী আমার প্রাণের প্রাণ। ওই নবীকে না দেখিলে, নূর নবীকে বাসে না আশিকের প্রাণ। লা ইলাহা ও লা ইলাহা মজা হইতেছি নাকি, আওয়াজটা কানে না দি। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে আমরা সবাই, যেহেতু আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী, আমরা সবাই একদিন মরতে হবে। এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব। কেউ কি এখানে বলেন থাকার জন্য আসছেন? কেউ থাকতে পারবেন না। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে হবে। তাই আমরা গুনাহগার, তাই সেই গুনাহ মাফের জন্য আমরা একটু ইসমে জাতের জিকির, লফজে আল্লাহ, আমরা একটু আল্লাহকে স্মরণ করব। ডাইনি ভাবে অন্যদিকে কেউ নজর দিবেন না। মহাব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আমরা একটু আল্লাহকে ডাকবো। আল্লাহ 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 আল্লাহ। তোর মাইক আগে কি মজা পাইছে আজকে বুঝলেন না ধর তুই আসলে আল্লাহ আল্লাহ আওয়াজ তোর কমে কমে আর মজা নেই, আওয়াজ নেই। আল্লাহ 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 আল্লাহ। আজিকের মাহফিল কবুল কর গো তোমার জিন্দা নবীর খাতিরে। ও দয়াল মওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। তুমি দয়া না করিলে দয়া পাব কার। আল্লাহ 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 আল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ 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 আল্লাহ। বাবা মায়ের কথা মোরা বলতে পারি না। বাবা মায়ের কবরেতে আযাব দিও না। তুমি জলিল জাহবার, তুমি কাদের গাফার। আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ 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 আল্লাহ। প্রেম গুনে জ্বলে মরি ওহে রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। প্রেম গুনে জ্বলে মরি ওহে রব্বানা। আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার বন বিফলে
ও মাওলা তোমায় না পাইলে আল্লাহ 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 আওয়াজ কানো তো রায় না আওয়াজ মজা লাগতেছে না আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আল্লাহ 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 নবী আপনার নামে এত মধু আমার কইরা সজাদো গো আল্লাহ 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 কমলে ওয়ালার বাশির সোরে কমলে ওয়ালার বাশির সোরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে আল্লাহ 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 ও মুরব্বি করব দেখতে লাগছে মুরব্বি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন পাঠামারা প্রবাসী ইসলামিক যুব সংগঠন কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালাল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি জনাব আলহাজ মতি মিয়া সাহেব সহ প্রধান ওয়াইজিন হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব সহ হাফেজ মাওলানা কাউসার আহমেদ সাহেব সহ মঞ্চ অনেক উলামায়ে কেরাম বিন্দু সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা কিচ্ছু আওয়াজের কানে না বাড়ালে কি বুঝেন না সেটিং তুই তো জানোস যে আমি এখানে আই তাহলে মুআজ্জাজ মুহতারাম যে মহান আল্লাহ যিনি আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মাহবুদের দরবারে মহাব্বতে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে জোরে বলেন দেখি সবাই এক কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা তোমরা কথা বললো না, আমার দিকে তাকাও, কথা বললে হবে। সবাই আমার দিকে তাকাও, একটা শব্দ কেউ করবে না। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে
পবিত্র এই জান্নাতের বাগানে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যে সেই রাসূল পাকের শানে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়তে পেরেছি, তার জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই পাঠামারা কি এই মানুষ নাকি আরো আছে? বুঝলেন, বাড়িতে আছে। ওই যে আজকে তো আনোয়ারে জিজ্ঞাসি যে কি করছ, দাদা বিরিয়ানি আছে, বুঝলেন না? ওই সময় সবাই থাকবে। যাক, তারপরে আসুক, অপেক্ষা আছে তারা কখন বিরিয়ানি প্যাকেট দিবে, কখন নবীকে সালাতু সালাম জানাবে, তখনই তারা চতুর্দিকে ঘুরতেছেন। বাবা, এই দুনিয়াতে খাবারের চিন্তা আপনি কখনো করবেন না। আপনি নিয়ত থাকতে হবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি আব্বা আম্মার খেদমত করব, কারণ যেই কোনো মুহূর্তেই আমার আপনার মরণ হতে পারে, ঠিক কিনা বাবা? একটা সেকেন্ডের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি দেখেন কিছুক্ষণ বিল্ডিং এ বসছি, চিন্তা করতেছি যে এই বিল্ডিং সব থুয়াই তো একদিন চলে যেতে হবে। হ্যাঁ, কেউ আমি আপনি থাকতে পারবো না। কার জন্য আপনি বিল্ডিং সাজাইলেন, কার জন্য এত সুন্দর করলেন, আয়োজন করলেন? একদিন আপনি আমি সবাই বিল্ডিং খালি পড়ে থাকবে, প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, ঠিক কিনা? জোরে বলেন। ও মন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন। হঠাৎ করে চলে যাবা, হঠাৎ করে চলে যাবা ওই না কবর দেশে, ও মন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করলা তুমি। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি অবাই এই দৌড়াতে থাকতে পারবো না। চিল্লা এখন পারবেন? থাকতে পারবেন? সবাই আমার সাথে বলেন, ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি অবাই এই দৌড়াতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে যাব, আমায় রাখা যাবে না, ও মন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করলা তুমি। ফকির বলো বাদশা বলো কেউ তো রবে না, আমি অবাই এই দৌড়াতে থাকতে পারবো না। হঠাৎ একদিন আজরাইলে, হঠাৎ একদিন আজরাইলে আমায় নিয়ে যাবে, ও মন কার লাগিয়া করলে তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করলে তুমি এত আয়োজন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আলোচ্য বিষয় হলো নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৃষ্টিকুলের প্রেমের প্রকাশ। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বসতে হবে বাবা, কেউ হাঁটাহুটা করবা না, সবাই বসো বাবা, সবাই একটু বসো। বহুদিন পরে আপনাদের এই পাঠামানে আবার আসলাম।
আমি সালাউদ্দিনকে আপনারা অত্যন্ত ভালোবাসেন, আদর করেন। মায়েরা আমাকে আমার জন্য সবাই দোয়া করে, সেটা আমার বিশ্বাস, আকীদা। বহুদিন পরে অনেক মানুষ আজকে আমার মাঝে নেই, অনেক মুরব্বী অনেক আগে তারা ছিল। আজকে আমি চিন্তা করতেছি, অনেকক্ষণ খেয়াল করতেছি যে অনেকে আজকে আমার মাঝে নেই। অনেক মুরব্বীর আজকে পাঠামারার গোরস্থানে, যে গোরস্থানে আমি আসা যাওয়ার পথই দোয়া করি, সবসময় আমি দোয়া করে যাই। আজকে সেই গোরস্থান আমি দেখলাম অনেক উন্নত আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেক সুন্দর হয়েছে। রাস্তার পাশে কবরস্থান, এটা ভাগ্যের ব্যাপার। কারণ এই কবরের পাশ দিয়ে আপনারা চিনবেন না কত আল্লাহর ওলি, কত পীর মাশায়েখ, কত দরবেশ, কত ফকির এই কবরস্থান দিয়ে যাচ্ছে। এই জন্য রাস্তার পাশে কবরস্থান ভাগ্যের ব্যাপার। যদি কঠিন আযাবের মধ্যে মানুষ থাকে, একজন পথিক যদি তার জন্য রাস্তায় দাঁড়িয়ে একটু বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা শরীফ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, কিতাবুল আওরাতের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে ওই কবরে যদি আযাবের মধ্যে মানুষ থাকে, সঙ্গে সঙ্গে ওই পথিকের দোয়ার উসিলায় সঙ্গে সঙ্গে কবরবাসীর আযাব বন্ধ হয়ে যায়। পিছনে বেড়ে জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরান ৩য় পারা ৩১ নম্বর আয়াতের কালিমা, আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন কুল, এটা হচ্ছে আমরের সিগা, আরবি গ্রামারের ভাষায়। কুল, হে রাসূল, হে আমার বন্ধু, একমাত্র আপনি বলেন। পৃথিবীর কারোর জন্য শব্দ খাস নয়, একমাত্র নবীজির বেলা। আল্লাহ বলে বন্ধু আপনি জবান মোবারকে আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়। আমার দিকে তাকান, কে আসলো না আসলো সেটা আমি কোনোদিন কোনো মাহফিল আমি তাকাই না। কারণ মানুষ আর মানুষ ডিফারেন্স আছে কি নেই? মানুষ আপনি এখন পাবেন না, মানুষ আপনি সব জায়গায় পাবেন। রাত্রে 12টার পরে 1টা 2টা 3টার সময় রাস্তায় মানুষ পাওয়া যায়, মানুষ না, ঠিক কি না? মানুষ যারা প্রকৃত মানুষ, তারা 12টার পর থেকে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারা বাড়িতে বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সাথে ভান্ডার কানেকশন করে। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন? মানুষ হওয়া বাবা বড় কঠিন, বড় কঠিন। না হয় আপনারা এতগুলি এখন মহল্লা, এক একটা ঘর থেকে একজন করে আসলো, এই মাঠে জায়গা হবে না, ঠিক কি না? জোরে বলেন। এই মাঠে জায়গা হবে না। তাহলে আপনাদের যুবক ছেলেরাই তো করেছে। তারা যদি এখানে আজকে গান বাজনা করত, যদি আজকে যাত্রা প্যান্ডেল দিত, আপনারা বাধা দিতে পারতেন না, ঠিক কি না? তাহলে তাদের জন্য আপনারা খুশি হওয়ার দরকার যে চলো সবাই আজকে আমরা মাহফিলে যাই। যারা বিদেশ থাকে, প্রবাসী থাকে, আপনাদের সন্তান, আপনাদের ছেলে, তারা আপনাদের নাতি, উচিত ছিল আপনারা আজকে ধলে বলে একসাথে আজকের এই মাহফিলকে সুন্দর সুন্দর করা। ভাগ্যে থাকতে হবে, কারণ জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, তারপরও নবীজির সাথে অনেক কিছু করেছেন। আবু জাহেল বলছে, ভাতিজা অনেক কিছু তুমি করেছো, পাগলামি করেছো, বহুত করেছো। আমার রাসূল বলে, চাচা আপনি একটা বার শুধু আমার কানে কানে আপনি শুধু কলমাটা পড়েন, আপনি মুসলমান হন, কাল হাসরের ময়দানে আমি আপনার জন্য সর্বপ্রথম আমি আল্লাহর কাছে আমি সুপারিশ করব। আর জোরে বলেন না কেন? দেখছেন তার ভাগ্যে ইসলাম নাই, হেদায়েত নূর তার মাঝে নাই।
ভাগ্যে থাকতে হবে। টাকা পয়সায় থাকলেই আপনি মক্কা মদিনা যাইতে পারবেন না। আজকে সে আনোয়ারের উদ্যোগে আজকে যে প্রবাসীরা এক হয়েছে, আজকে যে তারা একটি মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছে, সর্বপ্রথম মাহফিল, এই বাৎসরিক প্রথম মাহফিল। তাই আমি কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি যে একটা মানুষ প্যান্ডেলে আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি শুধু বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহু আকবার বলেন, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন একমাত্র আপনার বন্ধুর হাবিবুল্লাহর অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর অনুসরণ করো, তোমরা আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধু যেভাবে নামাজ পড়ে সেইভাবে তোমরা নামাজ পড়ো, আমার বন্ধু যেভাবে রুকু করে ওইভাবে তোমরা রুকু করো, আমার বন্ধু যেভাবে সেজদা করে ওইভাবেই তোমরা সেজদা দাও। সুবহানাল্লাহ বলেন। এই যে শাবানের 14 তারিখ দিবাগত রাত কাটিয়েছেন, আমার নবীজি 2 সেজদা দিয়া সমস্ত শাবানের রাত্র তিনি কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন উনি কেমন সেজদা দিয়েছেন, কেমন সেজদা তিনি দিয়েছেন। আমার আল্লাহ বলে যারা আমার বন্ধুর অনুসরণ করবা, যারা আমার বন্ধুর অনুকরণ করবা, ইহুবিকুমুল্লাহ, তারা যেন আমার আল্লাহকে যেন ভালোবাসলো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে যারা আমার বন্ধুর অনুসরণ করবা, যারা আমার বন্ধুকে মহব্বত করবা, ভালোবাসবা, আমার আল্লাহ বলে বন্ধু গো, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ সমূহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে সে রাসূল পাকের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমার আপনার নবী মুতার যুদ্ধের ময়দানে যাবেন, মুতার যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ যাবেন। হঠাৎ করে আমার নবীজি বললেন, তোমরা কে কে আছো যুদ্ধের জন্য, তোমরা কে কি দিবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তার কানে শুনলেন। ইসলামের 2 নম্বর খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধের জন্য আমার আপনার নবীজির কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধেক অংশ তিনি দান করলেন। হযরতে ওসমান জিন্নুরাইন আমার রাসূলুল্লাহর তাবুকের যুদ্ধের জন্য তিনি অর্ধাংশ দান করে দিলেন। হযরতে শেখ আলী আমার নবীর তাবুকের যুদ্ধের জন্য হযরতে শেখ আলী কিছু অংশ তিনি দান করলেন। আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন মসজিদে নববীর সামনে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছেন, কেউ কোনো কিছু বলে না। হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই সমস্ত সাহাবায়ে কেরাম আপনাকে দান করলো, খোলাফায়ে রাশিদিন তারাও দান সদকা করলো,
তারপরও আপনি কার অপেক্ষা? আপনি মসজিদের নববীর ভিতরে দাঁড়িয়ে আছেন। আমার দয়াল নবীজি দুই চোখের পানি ছেড়ে বললেন, ওমর, ওসমান, আলী গো, আমার আবু বকর সিদ্দিক এখনো আমার নবীর সামনে কোনো দান নিয়ে আসে নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আবু বকর সিদ্দিক তো এখনো আসে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ায় ওনার বাড়িতে চলে গেলেন। বিবির কাছে গিয়ে বললেন, বিবি গো, আমার ঘরে তো কোনো কিছু নাই। আমার জীবনে যা সম্পদ ছিল সব কিছু আমি রাসূলুল্লাহর প্রেমে বিলীন করে দিয়েছিলাম। আজকে আমার দয়াল নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে যাবে। নবীজি বললেন, কে কে দিবা, কি দিবা? কিন্তু সবাই তো দান সদকা করতেছে বিবি, কিন্তু আমার কাছে কোনো কিছু নাই। আমি কি নিয়ে রাসূলুল্লাহর দরবারে আমি রওনা হব? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা, দুই চোখের পানি ছেড়ে বিবির সামনে যখন বললেন, বিবি বললেন, স্বামী গো, আপনি কোনো পেরেশান হবেন না। 7 দিন আগে আমি চুলার মাঝে পাক করেছিলাম কিছু ছাই আমি জমা করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ কর। ও স্বামী, আপনি পেরেশান হবেন না, আপনি কাঁদবেন না। এই ছাইগুলি আপনি নিয়ে রাসূলুল্লাহর দরবারে আপনি রওনা হয়ে যান। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন যে ছাই আজকে আমরা খেতে কামারে আমরা ছিটাই, দেখবেন হ্যাঁ, জমি কত সুন্দর হয়, কত সুন্দর ফসল হয়। আবু বকর সিদ্দিক বললেন, বিবি, এ ছাই নিয়ে আমি কেমনে যাব? কোনা, আপনি কোনো চিন্তা করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি রুমালের মাঝে ওই ছাইগুলি প্যাকেট করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাদের মধ্যে করে নিয়ে আমার নবীজির দরবারে রওনা হতে লাগলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি কি বলে দেখেন, আমারে নি বাইলি মদিনায় দয়াল নবী গো, আমারে নি বাইলি মদিনায়, আমারে নি বাইলি মদিনায় দয়াল নবী গো, আমারে নি বাইলি মদিনায়। আশিকে রাসূল যারা আসলে মরে না তারা, না মরিয়া থাকে কোন জায়গায়, শোনে আছে মদিনায় দেওয়া তো পাইলাম সবাই, আরে লোকায় আছে মদিনার দোলায় দয়াল নবী গো, আমার নি বাইলে মদিনায়, আমার নি বাইলে মদিনায় দয়াল নবী গো, আমার নি বাইলে মদিনায়। আল্লাহুম্মা محمد ر محبت اللهم صل
তাহলে চিন্তা করেন, যখন নবী পাকের দরবারে রওনা হয়ে গেলেন, আমার নবীজি বললেন, কি রে, কার শব্দের আওয়াজ শোনা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র আমার রাসূল তাকে দূর থেকে দেখলেন, বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার আবু বকরের জন্য রাস্তা করে দাও। আমার আবু বকর আমার দয়াল নবীর সামনে আসতেছে। আর জোরে বলেন না কেন? যেই মাত্র রাসূলুল্লাহর কাছে পোটলাটা নিয়ে দিলেন, আমার নবী আবু বকর, এতক্ষণ কেন দেরি হলো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন তাবুকের যুদ্ধের জন্য কে কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা দান করেছে, ওসমান জিন্নুরাইন দান করেছে, হযরত শেরে খুদা আলী দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো কিছু নাই, আমি যে আপনার জন্য তাবুকের যুদ্ধের জন্য আমি কিছু আনবো, ওই জিনিসগুলো আমার ঘরে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমার আবু বকরের ঘরে আর কোনো কিছু নাই। আর জোরে কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দুইজন একমাত্র আমার ঘরের মধ্যে রেখেছি। আমার নবী আবু বকর, তুমি পোটলার মাঝে কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 7 দিন আগে আমার বিবি চুলার মাঝে কিছু রান্না করেছিলেন। রান্না করার পরে চুলার মধ্যে যে ছাই জমা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো কিছু নাই গো নবী। আপনার মহব্বতে, আপনার প্রেমে, আপনার ভালোবাসায় আমার বিবি বলছে, এই ছাইগুলি নিয়ে রাসূলুল্লাহর দরবারে আপনি হাজির হয়ে যান। আরো জোরে বলেন, আরো জোরে কন। বন্ধু আমার বাবারা, গায়েব থেকে আওয়াজ আসতেছে, আমার আল্লাহ ডাক দিচ্ছে, বন্ধু গো, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আজকে ওমর ইবনে খাত্তাব যেই দান করেছে, ওসমান জিন্নুরাইন যেই দান করেছে, হযরত আলী যেই দান করেছে, গো ইয়া রাসূল, বন্ধু আমার, তাদের জানের দানের চাইতে আমার আবু বকরের দান আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় ভালো লাগছে। আর জোরে কয় না? আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ বলেছেন, ফাত্তাবিউনি, যারা আমার বন্ধুর ইত্তেবা করবা, যারা আমার বন্ধুর অনুসরণ করবা, আমার বন্ধু যখন যেই কাজে তোমাদেরকে ডাক দিবে, ওই ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো রে উম্মত বান্দা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের কোলে আমি তোমাদেরকে তুলে নিব। আরো জোরে বলেন, মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আমরা আরেকটু কয়েকবার আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। होते हैं चाइना दुनिया वाला, होते हैं चाइना बारी वाला, होते चाहिए शुद्ध अल्लाह वाला, अल्लाह 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 আল্লাহ 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 আল্লাহ
Allahu Allah, 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 Allahu Allah. Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. কাউরে বানাও তুমি অলি আল্লাহ, কাউরে বানাও তুমি খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, Allahu Allah, মাশাআল্লাহ। Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. होते हैं चाइना गाड़ी वाला, होते हैं चाइना সম্পদ वाला, होते চাই শুধু নবীর আশিক ওয়ালা। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবারা, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সৃষ্টিকুলের প্রেমের প্রকাশ। হুব্বে নবী কিতাবের নাম। হযরতে নুসবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। Allahu Akbar. উনি হঠাৎ করে উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূল শহীদের কথা তিনি শুনলেন। রাসূল শহীদ হয়ে গেছেন। এই কথা শুনে মহিলা একজন সাহাবী তিনি দৌড়াইতে শুরু করলেন। জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ সামনে অগ্রসর হওয়ার পরে নবীর একদল সাহাবাই কেনা ডাক দিচ্ছে, নুসবা একটু দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নুসবাকে প্রশ্ন করলেন, নুসবা তুমি কোথায় যাচ্ছ? আমার দিকে তাকান, অন্যদিকে মনোযোগ দিবেন। একজন মহিলা সাহাবী হযরত নুসবা বললেন, আমি উহুদের যুদ্ধের ময়দানে যাচ্ছি। কেন যাচ্ছ? কয় দয়াল নবী নাকি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এই কথা আমি শুনলাম। আমার দয়াল নবীকে আমি একটা নজর দেখার জন্য আমি যাচ্ছি। মারহাবা বলেন। ওই নবীর সাহাবায়ে কেরাম বললেন, তুমি কি কোনো খবর পাইছো? কয় না, আমি কোনো খবর পাই নাই। কয় তুমি যে উহুদের যুদ্ধের ময়দানে যাচ্ছ, ও যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শহীদ হয়েছেন। হযরত নুসবা বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে আমার ভাইয়ের সংবাদটা তোমরা শোনাইলা। আমার ভাই শহীদ হয়েছে, এই সংবাদটা তোমরা আমাকে দিয়েছো। আমার ভাই শহীদ হয়েছে, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো ব্যথা নাই, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কেমন আছে ওই খবরটা তোমরা আগে আমারে জানাও। আর জোরে বলেন না কেন? কি বুঝলেন? দেখছেন
এই কথা বলিয়া হযরত নুসবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আবার দৌড়াতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন আরেকটু সামনে গেলেন, আরেকদল নবীর সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখা হলো। সুবহানাল্লাহ কর। বললেন, ও নুসবা, তুমি কোথায় যাচ্ছ? কয়, আমি যাচ্ছি উহুদের ময়দানে। কেন? কয়, আমার দয়াল নবী নাকি শহীদ হয়েছেন, আমার দয়াল নবীকে আমি একটু দেখার জন্য যাচ্ছি। 2 নাম্বার নবীর সাহাবায়ে কেরাম বললেন, নুসবা, তুমি যে উহুদের ময়দানে যাচ্ছ, তুমি কি কোনো খবর পাইছো? কয়, না, আমি কোনো খবর পাই নাই। কয়, যে উহুদের যুদ্ধের ময়দানে তুমি যাচ্ছ রে নুসবা, ওই উহুদের যুদ্ধের ময়দানে তোমার পানের বাবা শহীদ হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত নুসবা বললেন, আমার আব্বা শহীদ হলো, এই কথাটা তোমরা আমাকে জানাইলা, কিন্তু আমার নুসবা এক বিন্দু মনে আমার কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। আমার আব্বা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই। আমার আব্বার কথাটা তোমরা শুনাইলা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কেমন আছে ওই খবরটা তোমরা আমারে আগে শোনাও। সবাই জোরে বললেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই খবরটা তোমরা আমাকে শোনাও। আমার পানের ভাই চলে গেল, কোনো দুঃখ নাই। আমার আব্বাজি চলে গেল, কোনো দুঃখ নাই। হযরত নুসবা বলে, আমার দয়াল নবী কেমন আছে ওই খবরটা তোমরা আগে আমারে জানাও। আরো জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একসাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী। আরে 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী। জবান খোলেন, পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী। আরে মনের কথা বলবো আমি, মনের কথা বলবো আমি আপনার চরণের তলায়, পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, আয় পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী। আমার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, আরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পান, পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী। আরে 2 কদমে চুমু খাবো, 2 কদমে, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। মোহাব্বত আর একটু দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যার লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনার কবরের আপন,
হাসরের আপর শুয়ে আছেন মদিনায়। আল্লাহ মাস একটু আওয়াজ দেন। আরে মদিনাবাসী তোরাই কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ কিছুক্ষণ পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী দেখেন আমার নবীর প্রেমে কেমন বিমূঢ় প্রেম দেখাইয়াছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার দৌড়াতে শুরু করলেন। উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নুসেবাকে আরেক দল আমার নবীর প্রেমিক সাহাবায়ে কেরাম দল ডাক দিলেন, এ নুসেবা একটু দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি উহুদের ময়দানে। কেন যাচ্ছ? কয় আমার নবী নাকি শহীদ হয়েছেন, এই কথা আমার কানে আমি শুনলাম। আমার দয়াল নবীকে আমি একটু দেখার জন্য আমি উহুদের ময়দানে যাচ্ছি। কয় তুমি কি কোনো খবর পাও নাই? কয় না, খবর পাই নাই। কয় নুসেবা জিহুদের যুদ্ধের মাঠ ময়দানে তুমি যাচ্ছ, তোমার প্রাণের স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে তোমার প্রাণের স্বামী শহীদ হয়েছেন। হযরত নুসেবা বললেন, আমার প্রাণের স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার নুসেবার অন্তরে কোনো দুঃখ নাই। আর জোরে বলেন আমার অন্তরে কোনো ব্যথা নাই। আমার নুসেবার এক বিন্দু কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি কেমন আছে গো, ওই খবরটা তোমরা আগে আমাকে জানাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে তিনি ঢুকলেন। আমি বাস্তব দেখেছি এমন কোন হাজি নাই যে উহুদের ময়দানে আমার নবী দা দন্দন শহীদ করেছেন। যে উহুদের মাটিতে কাফির বেঈমানেরা আমার নবীর দা দন্দন শহীদ করেছে, আমার নবীকে এত কষ্ট দিয়েছেন উহুদের ময়দানে, এমন কোন মানুষ নাই রে উহুদের ময়দানে গেলে তার চোখে পানি আসে না। উহুদের ময়দানে যখন কোন আশিকি রাসূলের চোখে যখন পানি এসে যায়, কাল হাসরের ময়দানে ওই চোখের পানিটা আল্লাহর জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ জিহুদের যুদ্ধের ময়দানে তোমার বন্ধু হাবিবুল্লাহ দা দন্দন শহীদ করেছেন, শহীদ হয়েছেন, শাহাদাত আল্লাহ কষ্ট করেছেন। ওই উহুদের ময়দানে তোমার এই নবীর প্রেমিক উম্মত, তোমার বন্ধুর হাবিবুল্লাহর উম্মত চোখ দিয়া পানি ছেড়েছিল। আল্লাহ গো, আমি আজকে এই কান্দনা ব্যক্তিকে আজকে আমি জাহান্নামের আগুনে আমি জ্বলতে দিব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নুসেবা দৌড়াইতে শুরু করলেন।
যেই মাত্র উহুদের যুদ্ধের ময়দানে তিনি ঢুকলেন, আমার দিকে তাকান, যেই মাত্র তিনি ঢুকলেন, আমার নবী দূর থেকে নুসেবাকে দেখা ডাক দিচ্ছেন। আল্লাহু আকবার কয় না? আমার নবী নুসেবাকে ডাক দিচ্ছে, আমার নবী ডাক দিচ্ছে, এ নুসেবা আসো। হযরত নুসেবা আমার দয়াল নবীজির শব্দটা পাইয়া তিনি মনটা সাহস হয়ে গেল। আমার নবী কয়, নুসেবা আমার নিকটে আসো। আমার নবীর সামনে তুমি দাঁড়িয়ে যাও, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যেরকম আল্লাহু আকবার। প্রেম করেছেন আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার গো। আমার নবীর প্রেমে জীবন দিল শব্দ করল না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা একটু আল্লাহকে ডাকেন, অল্প সময় গমের ভাবটা একটু চলে যাক। আল্লাহ 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 Allah, 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 Allah। জইয়া গুনমর অন্তরে জলে, সেই আগুনমর অন্তরে জলে, সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে। তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মোর অবসান, তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান, তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। Allah, 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 Allah। কি পাগল বানাইলার দয়াল কাইরা নীলা কলমান, তোর না
দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. তরিকার সাহাবত আদায় করে যখন শুইতে যায় আল্লাহ 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 Allah, 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 Allah. আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদ্রানা আয় গো Allah, 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 Allah. আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই Allah, 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 Allah. আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আল্লাহ Allah, Allah, Allah. মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় গো Allah, 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 Allah. অনেক কথা রাখছি রে দয়াল অন্ত ও রে বোঝাই মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, জরব দেন আল্লাহ 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 Allah, 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 Allah. আমি সকল কথা কইলা কম তোমার আই যদি পায় গো Allah, 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 Allah. আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আল্লাহ Allah, 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 Allah. অনেক কষ্ট আমার মনে কষ্টে এর সীমা নাই Allah, 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 Allah. আমার সকল কষ্ট দূর হইবে তোমার আই যদি পায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আল্লাহ Allah, 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 Allah. লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে একটু মহব্বতে কয়েকবার দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا أرى محبت اللهم سيدنا مولانا محمد على سيدنا মদিনা মদিনা বলে কান্দি মন পাপিয়া, মদিনা নামের তসবিহ ফিরি গলে লইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ কিছুক্ষণ পরে আমার দিকে তাকান। হযরতে নুসবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাত্র রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজির হলো, আমার নিবুত তাকে বুকে টান দিয়া সামনে নিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, নুসবা, তোমার তো উহুদের যুদ্ধের ময়দানে অনেক কিছু ক্ষতি হয়েছে। যুদ্ধের ময়দানে তোমার অনেক কিছু ক্ষতি হয়েছে। তোমার প্রাণের ভাই উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। তোমার প্রাণের বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছেন। আমার নবীজি বলতেছেন, নুসবা, তোমার প্রাণের স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমার নবীজি বললেন, নুসবা, তোমার অনেক ক্ষতি হয়েছে। হযরত নুসবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, দেখেন আমার নবীর প্রতি কতটুকু আশেক। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের ভাই উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার কোনো অন্তরে দুঃখ নাই। সবাই জোরে বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের বাবা উহুদের যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, আমার নুসবার অন্তরের মাঝে কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাতে আমার কোনো শোক নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বেঁচে আছেন, আমার নুসবার এই দুনিয়ার মাঝে সবকিছুই আছে। আর জোরে কর কি বুঝলেন? কেমন নুসবা একজন মহিলা প্রেমের কেমন দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গেছেন। আমার বন্ধুরা, বাবারা, হুব্বে নবী কিতাবের নাম। আমার আপনার নবীকে আবু বকর সিদ্দিক যখন সফর সঙ্গী হলেন, মক্কা থেকে যখন মদিনা হিজরত করতে লাগলেন, যখন গাড়ে সোরের মধ্যে ঢুকলেন, আল্লাহু আকবার বলেন, যখন গাড়ে সোরের মধ্যে ঢুকলেন, গর্তের মাঝে ঢুকলেন, কাফের বেঈমানেরা
আমার আপনার নবীকে তালাশ করতেছে আমার নবীকে মারার জন্য। যেই মাত্র গাড়ি সুরের মধ্যে আবু বকর কিনে আমার নবী যখন ঢুকলেন, আমার নবী দীর্ঘদিন যাবৎ কোনো ঘুম নাই, নিদ্রা নাই। আমার নবী আবু বকর সিদ্দিকের ডান রানের মধ্যে আমার নবী বিশ্রাম করতে লাগলেন। মারহাবা কর, বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। কাফির বেঈমানেরা আমার নবীকে তালাশ করতেছে। ওই গাড়ি সুরের মধ্যে যখন নবী ঢুকলেন, মাকড়সা খবর পাইয়া আইসা জাল বুনাইতে লাগলেন। আর জোরে বলেন না কেন? বাস্তব আলোচনা দেখেন। মাকড়সা জাল বুনাইতে লাগলেন। কবুতর আইসা ওই মাকড়সার উপরে কবুতর আইসা দিতে লাগলেন। কাফের বেঈমানেরা আইসা দেখে গাড়ি শরীর গর্তের মধ্যে মাকড়সা এবং কবুতর দেখা যাচ্ছে। কাফেররা কয় এই জায়গায় অন্য কেউ থাকতে পারে না। আর জোরে কয় না। আমার নবী কয় আবু বকর ভয় পায় না। আস্তে আমার নবী কয় আবু বকর ভয় পায় না, কারণ আমরা দুইজন নয়, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে। জোরে খন। আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গোনা ডাকেন আর ডাকি বারে বার আল্লাহ, আমরা গোনাগার আল্লাহ, আমরা গোনাগার। দয়া করো রহম করো, দয়া করো রহম করো, তুমি যে রহমান। আমরা গোনাগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা করো ও গো আল্লাহ, তুমি যে গাফার। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। হাসুরেতে পার করায়ো, হাসুরেতে পিলাইও, হাসুরেতে পিলাইও হাউজে কাউসার। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। বাবা মার কবরেতে আযাব দিও না, বাবা মায়ের কবরেতে আযাব দিও না। বাবা মায়ের কথা মোরা বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। বাবা মায়ের কবরেতে আযাব দিও না, তুমি জলিল জাবার, তুমি কাদের গাফার। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার। আবু বকর সিদ্দিক সেই গর্তের মাঝে বসা নূর নবীজির সাথে সৃষ্টিকুলের প্রেমের প্রকাশ। আমার নবী অনেকদিন যাবৎ ঘুম না। আবু বকর সিদ্দিক রানের মধ্যে আমার নবী ঘুমাচ্ছে। মারহাবা কয় না? সেই গর্তের মাঝে
অনেকগুলি সাপের গর্ত ছিল। একটি সাপ আমার আপনার নবীকে দেখার জন্য দীর্ঘদিন যাবত ওই গাড়ে সরের গর্তের মাঝে ছিল। মারহাবা বল। সাপ জানে আমার নবী খানে আসবে, সাপ আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে আছে। কিন্তু আবু বকর সিদ্দিক মনে মনে কয়, আমার নবীকে যদি সাপে দংশন করে, আমার নবী যদি পৃথিবীর থেকে চলে যায়, আমার আবু বকর সিদ্দিকের কোনো দাম থাকবে না, আমি থাইকা না থাইকা সমান হবে। আমার নবীর মোহাব্বত আবু বকর সিদ্দিক নিজের পাগড়ি দিয়া কাপড় দিয়া সাপের গর্ত গনি কাটাইলেন। একটা সাপের গর্ত আর কাটাইতে পারলেন না। নিজের ডান পায়ের মোড়া দিয়া যখন চাপায়া ধরলেন, ওই সাপ আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে আমার নবীর দিদার লাভ করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হয় না? এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে সাপ আমার নবীকে একটা নজর দেখলেন। মারহাবা করুন। আমার নবীকে একটা নজর দেখলেন, আমার নবীকে দেখলেন। সাপ আমার নবীর প্রেমে কেমন বিমূঢ় ছিল দেখেন। সাপ আমার নবীকে দেখা আস্তে করে সাপ মাথা নিচু করে আবার গর্তের ভিতরে সাপ চলিয়া যায়। আর জোরে কোন পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতে ভান্ডার। শোনো গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। শোনো গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। মারহাবা বলেন না কেন? নূরে ও নূরে বরফর রোজা তোমার, দেখিতে বড় বাসনা আমার। নূরে বরফর রোজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে এ মনে। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। সবার প্রশ্ন জাগেনি যে আমি কখন মদিনায় যাব, ঠিক কিনা? জোরে কয় না। কে কে আমরা মদিনায় যাইতে চাই? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলেন নবী রাসূল, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, গান মাজনা যেখানে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের হুশ আপনাদের আছে, কি বলেন? আজকে দেখবেন ওয়াজও শুরু, গান বাজনা শুরু হয়েছে, ঠিক কিনা? জোরে কয় না বুঝছেন? আমি তো দেখি, বুঝছেন, ওদিক দা মাহফিল এদিক দা গানের আওয়াজ, বুঝছেন, মহিলাদের কণ্ঠ। নাউজুবিল্লাহ। কি হবে তাদের অবস্থা?
বুঝছেন, 2 জনের 1 লাখ টাকা বাজেট, নাউজুবিল্লাহ। বুঝছেন, গায়ক, মহিলা গায়ক। মাগো তোমার কণ্ঠ, মা তোমার কণ্ঠ তোমার স্বামী ছাড়া পৃথিবীর অন্য কারো শোনার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই, ঠিক কিনা? জোরে বলে। এই জমিনে কারো তোমাকে দেখার ক্ষমতা দেয় নাই। তুমি যদি 3 তলায় থাকো, তোমার বাবা যদি মৃত্যুবরণ করে, ফতোয়া কিতাবের মধ্যে আমরা পেয়েছি, পড়েছি, তোমার স্বামী যদি বিদেশ থাকে, যদি তোমাকে অনুমতি না দেয়, 3 তলা থেকে 2 তলায় তোমার আসাও তোমার জন্য শরীয়তের বিধানে নিষেধ। আল্লাহু আকবার বলেন। আজকে সেই মহিলাদের কণ্ঠ আওয়াজ দিয়ে তুমি টাকা কামাচ্ছ, কেমন স্বামীর সংসার তুমি করো, ঠিক কিনা? জোরে বলে। আজকে কেমন মায়েরা, কেমন ব্যবসা তোমরা শুরু করেছো। আজকে মানুষকে চেহারা তুমি দেখাচ্ছ, তুমি চেহারা দেখাচ্ছ। মা তুমি হইলা নারী জাতি, আল্লাহ রাসূল তোমাদেরকে অনেক সম্মান দিয়েছে, কারণ তোমাদের পায়ের নিচে হলো সন্তানের বেহেস, ঠিক কিনা? জোরে কয় না। স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেস। তাহলে স্বামীর দুজনের শাস্তি ভোগ করতে হবে। এই টাকা পয়সা আমরা ছেলে মেয়েকে খাওয়াচ্ছি। মা আজকে দেখেন সারাটি বাংলাদেশে অবস্থা চলছে। আজকে আমরা শুধু নাচ গানের পিছনে আমরা ঘুরতেছি, কিন্তু হঠাৎ করে ওই মুহূর্তে যদি মালাকুল মউত তোমাকে ধরে, মান রব্বুকা তোমাকে প্রশ্ন করে তোমার রবকে, তুমি বলবা আল্লাহ আমি এই মাত্র গানের মজলিসে আমি এসেছি। নাউজুবিল্লাহ। বলেন তো এই কথা বললে কি আপনি কি ছাড়বে? আর জোরে কর না, তুমি জোরে কর না কেন? যে মা দিনুকা তোমার ধর্ম কি? যে আল্লাহ এখন আমার মনটা গানের মজলিসে আছে। মান হাযা রাসূল, তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? লা দাড়ি আল্লাহ আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। বাবা সঙ্গে সঙ্গে তোমার কবরে শাস্তি শুরু হয়ে যাবে। আমার নবী আফসোস করবে, হায় রে উম্মত তুমি আমাকে চিনলে না, তুমি সারাদিন গানের মস্তিষ্কে ছিলে, রাত কি রাত কাটাই দিয়েছো। তুমি নবীর প্রেমে মহব্বতে একটা বার তুমি দুরূদ শরীফ পড়লে না। আজকে যে দুরূদ শরীফ পড়তা, আমি নবী নিজেই তোমার জন্য আল্লাহর তরফ থেকে সব কিছু ফয়সালা আমি করে দিতাম। আরো জোরে কয় না, আরো জোরে বলেন। আমায় যখন একা রেখে যাবে চলিয়া, ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া। উম্মতের দরদি নবী নিবেন বুকেতে, উম্মতের দরদি নবী নিবেন বুকেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। সকলে মহব্বতে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা
আর মোহাব্বতে আল্লাহুম্মা স্যার